আই লাভ ইউ। কি হলো? এতক্ষণ ধরে বোঝা গেছে। ভালোবাসা কি কেবল কারো হাত ধরা, নাকি কারো ভেঙে যাওয়া মনটাকে জোড়া লাগানো? আজকে আমরা এমন একটি নাটক নিয়ে কথা বলবো যা আপনার মনকে একই সাথে বিষণ্ণ করবে, আবার আশার আলো দেখাবে। নাটকের নাম ফিরে আসা। আরশ খান এবং সামিরা হক মাহির একটি কেবল সাধারণ রোমান্টিক নাটক নয়, এটি একটি মানুষের মর্মান্তিক পরিবর্তনের গল্প। গল্পের শুরুতে আমরা দেখি তিতলিকে, যে গ্রামের এক ডানপিটে আর জেদি মেয়ে। গ্রামের সব ছেলেদের সে তুড়ি মেরে উড়িয়ে দেয় এবং অপেক্ষা করে তার স্বপ্নের রাজকুমারের জন্য। তিতলির সেই রাজকুমার যখন গ্রামে আসে, তখন সে টকবকে যুবক হিসেবে নয়, বরং একরাশ অন্ধকার নিয়ে আসে। শাওন নামের এই ছেলেটি তিতলির বাবার বন্ধুর ছেলে। সে শহর থেকে গ্রামে এসেছে একটু নিবৃত্তি সময় কাটাতে। তিতলির প্রথম দেখাতেই শাওনের প্রেমে পড়ে গেলেও শাওন ছিল একদমই আলাদা। সে তিতলিকে এড়িয়ে চলে, সারাক্ষণ মনমরা হয়ে থাকে। তিতলি তাকে হাসানোর আপ্রাণ চেষ্টা করে, কখনো মজার সাবান দিয়ে হাত ধোয়ানো, কখনো জোর করে কথা বলা। কিন্তু শাওনের নিশ্চুপ দর্শকের মনে বারবার প্রশ্ন জাগায়, কেন এই ছেলেটি এমন? নাটকের প্রথম বড় ধাক্কাটি আসে তখন, যখন তিতলির তার ভালোবাসার কথা শাওনকে সরাসরি জানায়। তিতলি ভেবেছিল শাওন হয়তো অবাক হবে, কিন্তু শাওনের প্রতিক্রিয়া ছিল ভয়ঙ্কর। সে তিতলিকে সজোরে একটি চড় মারে। এই দৃশ্যটি দেখার পর যে কোনো দর্শকই শাওনের উপর রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু নাটকের মূল রহস্যটা লুকিয়েছিল এই চড়ের পিছনের গল্পে। শাওন কেন একজন নিরাপরাধ মেয়ের গায়ে হাত তুলল? সে কি আসলেই পাগল, নাকি তার ভেতরে কোনো আগ্নেয়গিরি জ্বলছে? এরপরই গল্প আমাদের নিয়ে যায় শাওনের অতীতে। আমরা জানতে পারি খেয়া নামের একটি মেয়ের সাথে, যাকে শাওন একসময় খুব ভালোবাসত। কিন্তু খেয়া ছিল মানসিকভাবে বড্ড বেশি পসেসিভ। শাওন যখন নিজের কেরিয়ার গড়তে চায়, তখন খেয়া সেটাকে নিজের উপর হুমকি বলে মনে করে। শাওন বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলে খেয়া আবেগময়ী হয়ে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং এক পর্যায়ে আত্মহত্যা করে। এই মৃত্যু শাওনের জীবনকে লণ্ডভণ্ড করে দেয়। শাওন নিজেকে খুনি মনে করতে থাকে। সে বিশ্বাস করতে শুরু করে যে তার কারণেই একটি প্রাণ চলে গেছে। তাই সে যখনই কারোর মধ্যে ভালোবাসা দেখে, সে ভয় পেয়ে যায়। তিতলির ভালোবাসাটা তাকে সেই পুরনো ট্রমার কথা মনে করিয়ে দিচ্ছিল। তিতলি যখন এই সত্যটা জানতে পারে, সে শাওনকে ঘৃণা না করে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এখানে তিতলির চরিত্রটি অনন্য হয়ে ওঠে। সে শাওনকে বলে যে ঢাকা যেতে পারবে না এবং তাকে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিতে হবে। তিতলি শাওনকে ওষুধ দিয়ে নয়, বরং মায়া আর ভালোবাসা দিয়ে সারিয়ে তুলতে শুরু করে। গ্রামের প্রকৃতি, তিতলির অমলিন হাসি আর তার অকৃত্রিম যত্ন ধীরে ধীরে শাওনের মনের জমাট বাঁধা বরফ গলাতে শুরু করে। শাওন বুঝতে পারে পৃথিবী এখনো সুন্দর এবং নিজের দোষ না থাকা সত্ত্বেও অপরাধ বোধ কেবলই বোকামি। নাটকটা শেষে আমরা দেখি এক নতুন শাওনকে, যে হাসতে জানে, যে আবার ভালোবাসতে শেখে। আরশ খানের অভিনয় ছিল দেখার মতো। সেই গম্ভীর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার জার্নিটা তিনি দারুণ ফুটিয়ে তুলেছেন। আর সামিরা খান মাহি বরাবরের মতোই চঞ্চল চরিত্রে অনবদ্য। এই নাটক আমাদের শেখায় যে কারো অতীত জেনে তাকে বিচার না করে, তাকে সেই অন্ধকার থেকে টেনে আনাটাই প্রকৃত ভালোবাসা। আপনি কি এই নাটকটি দেখেছেন? তিতলি আর শাওনের এই অসমাপ্ত লড়াই আপনার হৃদয়ে কতটা দাগ কেটেছে? কমেন্টে আমাদের জানান।